আমার জ্ঞান না টাকা লাগবো। আমি কোরআনের হাফেজ হইছি এন্ড নামাজ পড়াইছি, তারাই পড়াইছি, আর সবাই আমার সম্মান দিত এন্ড সবাই আমাকে অনেক আদরও করতো। ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এমন নিয়ামত পাওয়ার পরে 30 পারা কোরআনকে সিনায় ধারণ করার পরে পৃথিবীর এমন কি অসুবিধা হয়েছিল, এমন কি অভাব হয়েছিল, এমন কিসের প্রয়োজন ছিল যে সেটা ছেড়ে টিকটকার হতে হয়েছে। আমি তো মনে করি যে যদি আমি উপসে মরেও যাই, যদি আমার সংসার নাও চলে, যদি পৃথিবীর সব মানুষ আমাকে এই কারণে পর করে দেয় যে কোরআন হাফেজ আমি, তাহলে আমি পৃথিবী ছেড়ে দেব, কিন্তু আমি কোরআন ছাড়ব। একজন টিকটকারকে দেখলাম চুলকে হলুদ করে লম্বা করে ফেলেছে এবং শুনলাম তিনি নাকি কোরআনে হাফেজ ছিলেন, তিনি এখন টিকটকার। তার পিছে এলাকার মানুষ নামাজ পড়েছে, অনেক দিন দিনের কাজ করেছেন, আজকে তিনি লজ্জায় মসজিদে যেতে পারছেন না চুলের কারণে। অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত বিপজ্জনক। কোরআনে হাফেজ, আল্লাহু আকবার। রব্বে করিম ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমার এই কোরআনকে আমি নাজিল করেছি, এখানে জিকির মানে কোরআন বোঝানো হয়েছে, আর আমি সেটার হেফাজতকারী। আপনি কল্পনা করতে পারেন আল্লাহ এই কোরআন হেফাজতকারী, কিন্তু আল্লাহ কিছু মানুষের মাধ্যমে, কিছু ব্যক্তির মাধ্যমে কোরআনকে হেফাজত করে থাকেন, তার মধ্যে হাফেজে কোরআন। একজন শিল্পী বলেছিল, হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনেরও তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। 2 বছর পর আল্লাহ আমাকে আবার কবুল করছে, আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন। আমার পরিবর্তন দেখে যারা হাসতেছো তাদেরকে একটা কথাই বলবো, আমি নিজে না, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি